আসসালামু আলাইকুম, সাব্বিশ। কি অবস্থা সবার? আশা করি ভালো। সো সো আজকে আমরা চলে আসলাম চেঞ্জিং সেন্টেন্সের নেক্সট পার্ট নিয়ে। সো আজকে আমাদের টপিক হচ্ছে ডিগ্রি। সো আজকে আমরা হচ্ছে ডিগ্রি নিয়ে আলোচনা করব। আর হচ্ছে যে নেক্সট পার্টে ইনশাল্লাহ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আর হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আলোচনা করব। আচ্ছা, সো এখানে দেখো যে ডিগ্রি জানতে হলে প্রথমে আমাকে কোন বিষয়টা জানতে হয়। দেখো, সো ডিগ্রিতে আমরা আসলে ভুল করি যে কম্পারেটিভে কি হয়, পজিটিভ থাকলে হচ্ছে কি হয়, আর সুপারলেটিভ থাকলে হচ্ছে কি হয়। সো এই তিনটা জিনিস হচ্ছে আমরা ভুল করি। সো এই তিনটা জিনিসটা খেয়াল করো। দেখো, সো কম্পারেটিভে যদি দেন এনি আদার বা দেন অল আদার থাকে, সো পজিটিভ হবে হচ্ছে নো আদার, আর সুপারলেটিভ হবে হচ্ছে দি। ওকে, আর যদি দেন মোস্ট আদার থাকে, পজিটিভ হবে ভেরি ফিউ, আর হচ্ছে সুপারলেটিভ হবে ওয়ান অফ দি। ওকে, সো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা। সো এই জিনিসটা ভুল হয়, সেই জন্য হচ্ছে এই ছকটা তোমরা খেয়াল করবা, ঠিক আছে? সো আমি এটা ব্ল্যাক করে দিছি, সেজন্য হচ্ছে ছকটা এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, সেখানে একটা ছক ছিল। ওকে, দেখো, সো এই জিনিসটা তোমরা খেয়াল করো যে কম্পারেটিভে যদি দেন এনি আদার বা অল আদার থাকে, তাহলে হচ্ছে পজিটিভে নো আদার, আর হচ্ছে সুপারলেটিভে দি, আর দেন মোস্ট আদার থাকলে ভেরি ফিউ, আর হচ্ছে ওয়ান অফ দ্য। ওকে, সো এবার হচ্ছে এটা হচ্ছে ব্যতিক্রম নিয়মে, ঠিক আছে? সো এটা আমরা পরে দেখতেছি। আগে হচ্ছে আমরা বেসিক রুল আর উদাহরণটা একটু দেখি। সো দেখো যে পজিটিভের বেসিক রুল হচ্ছে এটা, ফিউ অবলিক নো আদার, আর কখন কোনটা বলছি সেটা দিলাম। তারপর হচ্ছে বাকি অংশ সাবজেক্টের ভার্ব প্লাস এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট সাবজেক্ট ভাষা। ওকে, সো এটা হচ্ছে আমরা এই বেসিক রুলটা আমরা বুঝবো একটু পরে। এটা যদি দেখো, এটা হচ্ছে তোমার এলোমেলো লাগবে, ঠিক আছে? আমরা হচ্ছে প্রথমে একটা উদাহরণ চেঞ্জ করে তারপর হচ্ছে আমরা ভালোভাবে বুঝতে পারবো। ওকে, এখানে আরেকটা বিষয় আছে, দেখো যে অ্যাডজেক্টিভের পরিবর্তন। ওকে, সো পজিটিভে যদি বিগ থাকে, কম্পারেটিভ হবে বিগার, আর সুপারলেটিভ হবে বিগেস্ট। ওকে, টল থাকলে টলার, টলেস্ট, স্মল থাকলে স্মলার, স্মলেস্ট, আর বিউটিফুল থাকলে মোর বিউটিফুল হচ্ছে মোস্ট বিউটিফুল। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া এইখানে দিলাম বিগ, বিগার, বিগেস্ট, তো এখানে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল কেন? সো এইটা হচ্ছে এই যে এইটা খেয়াল করো, নোটের মধ্যে কি লেখা আছে দেখো। এক সিলেবল বিশিষ্ট যদি শব্দ থাকে, অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেক্ষেত্রে ইয়ার যোগ করে কম্পারেটিভ আর ইএসটি যোগ করে হচ্ছে সুপারলেটিভ করতে হয়। আর যদি দুই সিলেবল যুক্ত থাকে, শব্দ থাকে, তাহলে হচ্ছে মোরা মোস্ট যোগ করতে হয়। সো এখন হচ্ছে যে সিলেবলটা আসলে কি? সিলেবল মানে হচ্ছে ধ্বনি। দেখো, এক সিলেবল আর দুই সিলেবল বলতে এখানে কি বোঝাচ্ছে, এখানে খেয়াল করো যে এক সিলেবল হচ্ছে যে সকল ওয়ার্ডটা তুমি হচ্ছে একবারে উচ্চারণ করতে পারতেছে একটা ধ্বনি দিয়ে। যেমন এখানে যদি বিগ খেয়াল করো, সো বিগ এটা কিন্তু একবারে উচ্চারণ হচ্ছে, এটাকে আমি ভাঙতে পারতেছি কোনো কোনো ভাগে না, পারতেছি না কিন্তু। সো এটা হচ্ছে এক সিলেবল বিশিষ্ট বা হচ্ছে মনোসিলেবল। ওকে, আর এখানে যদি খেয়াল করো বিউটিফুল, সো এটাকে কিন্তু আমি তিনটা ভাগে ভাগ করতে পারি। কি কি? বিউটিফুল, ঠিক আছে? BEAU এইটুকু হচ্ছে একটা, তারপর হচ্ছে তোমার এই যে TI এইটুকু একটা, আর হচ্ছে ফুল এইটুকু একটা। ওকে, সো এই তিনটা ভাগে ভাগ করা যায়, এই জন্য হচ্ছে এটা ট্রাইসিলেবল, ঠিক আছে? বা দুই বা অধিক, দুই থাকলে হচ্ছে ডাইসিলেবল, তিন থাকলে হচ্ছে ট্রাইসিলেবল, আর যদি অধিক থাকে তাহলে হচ্ছে পলিসিলেবল। ওকে, সো এটাকে আমরা না চাই। দেখো, সো এটা এখন বুঝতে পারছো যে কেন এখানে বিগ, বিগার, আর এখানে বিউটিফুল, মোর বিউটিফুল হয়েছে। আশা করি বুঝতে পারছো। সো দেখো, আবার বলছি, এক সিলেবল অর্থাৎ যেগুলো তুমি একবার উচ্চারণ করতে পারতেছো, সেক্ষেত্রে আমরা ইয়ার আর ইএসটি যোগ করবো। আর যেগুলো হচ্ছে আমার অধিক সিলেবল বিশিষ্ট, ঠিক আছে, দুই বা ততোধিক, মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে আমার সেই ওয়ার্ডটা তোমার বিভিন্ন ভাগে আমি ভাগ করতে পারতেছি, ভাঙতে পারতেছি সেটাকে। যেমন বিউটিফুল যদি বলি আমি, তাহলে হচ্ছে বিউটিফুল তিনটা ভাগে কিন্তু ভাগ হচ্ছে এরকম। আর এখানে আরেকটা দেওয়া আছে, দেখো ইম্পর্টেন্ট, সো এটাকে আমি ভাগ করতে পারি কি? ইম্পর্টেন্ট, সো তিনটা ভাগে আমি ভাগ করতে পারি। ওকে, সো এটা হচ্ছে তোমার সিলেবলের জন্য একটু পার্থক্য হয়। ওকে, সো এখন বলতে পারো যে ভাই এখানে তো বুঝলাম বিউটিফুল আর ইম্পর্টেন্ট দিয়েছেন, বুঝলাম, বাট পরীক্ষার মধ্যে কিভাবে বুঝবো? সো পরীক্ষার মধ্যে তোমার যে ওয়ার্ডটা দেওয়া থাকবে, তুমি সেটাকে উচ্চারণ করবে যে সেটা কয় ভাগে উচ্চারিত হচ্ছে। যেমন ধরো এখানে ইম্পর্টেন্ট না দিয়ে দিল, অ্যাক্টিভ দিয়ে দিল, সো অ্যাক্টিভটা কয় ভাগে উচ্চারিত হচ্ছে? অ্যাক্টিভ দুই ভাগে উচ্চারিত হচ্ছে। সো এটা সিম্পলি, এটা কিন্তু এক সিলেবল বিশিষ্ট না, এটা হচ্ছে দুই সিলেবল বিশিষ্ট। সো সেক্ষেত্রে আমি কি বলবো? মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। ওকে,
আর এগুলো কিন্তু খেয়াল করবা যে পজিটিভে হচ্ছে এই যে বেসিক ফর্মটা হয় অ্যাডজেক্টিভের, আর কম্পারেটিভে ইয়ার যোগ করতে হয়, ইএসটি যোগ করতে হয়, ব্যতিক্রম থাকলে মোর আর মোস্ট যোগ করতে হয়। ওকে, আচ্ছা, সো একটা এক্সাম্পল যদি দেখো। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা চিনবো কিভাবে যে কোনটা কোন ডিগ্রি, তাই না? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ কোনটা কোন ডিগ্রি চিনবো কিভাবে? সো খেয়াল করো যে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে আমরা কম্পারেটিভ আর সুপারলেটিভ আমরা হচ্ছে দুইটা সাইন দেখে চিনতে পারবো। নাম্বার ওয়ান হচ্ছে তোমার কম্পারেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ যেই ফর্মটা থাকবে সেটার সাথে ইয়ার যুক্ত থাকবে। ওকে, সো এইখানে যদি খেয়াল করো যে এখানে বিগার আছে, তাই না? তার মানে হচ্ছে বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বিগার সাথে কি আছে? বিগের সাথে হচ্ছে বিগার আছে, ইয়ার যোগ আছে। সো এই জন্য এটা দেখে আমি চিনতে পারি। আরেকটা যে জিনিস সেটা দেখে আমি চিনতে পারি সেটা হচ্ছে তোমার দেন এনি আদার, বা হচ্ছে দেন অল আদার, বা দেন মোস্ট আদার, এগুলো থাকবে। ঠিক আছে, এগুলো কিন্তু কম্পারেটিভের সাইন বা কম্পারেটিভের চিহ্ন। সেই দুইটা জিনিস দেখে তুমি বুঝতে পারবা যে এটা কম্পারেটিভ ফর্ম আছে। আর হচ্ছে যে দুইটা একটা থাকলে তুমি বুঝবে যে কম্পারেটিভ ফর্ম আছে। দুইটা যদি থাকে তাহলে তো ইজি ব্যাপার, বুঝতেই পারবা। আর সুপারলেটিভ কিভাবে বুঝবা? দেখো, সুপারলেটিভ বোঝার নিয়ম হচ্ছে যে যে অ্যাডজেক্টিভ থাকবে সেটার সাথে ইএসটি থাকবে। যে অ্যাডজেক্টিভ থাকবে সেটার সাথে হচ্ছে ইএসটি থাকবে। এটা হচ্ছে আমার সুপারলেটিভ। শুধু ইএসটি দেখে এটা দেখে চিনবো না, শুধু ইএসটি দেখে তুমি হচ্ছে যে চিনবো না। দেখো, শুধু ইএসটি থাকবে এটা তো আছেই, আরেকটা সাইন হচ্ছে তোমার ওয়ান অফ দি অবলিক ডি থাকবে। ঠিক আছে, সেন্টেন্সে এরকম এখানে ডি আছে, এই ডিটা থাকবে, অথবা হচ্ছে তোমার ওয়ান অফ দি থাকবে। ঠিক আছে, এখানে যে ডি আছে তো এই ডিটা থাকবে, অথবা ওয়ান অফ দি থাকবে, ওয়ান অফ দি অবলিক ডি। এটা হচ্ছে তোমার সুপারলেটিভের চিহ্ন। ওকে, সো এই দুটো থাকবে, কিন্তু এটা হচ্ছে সুপারলেটিভ। এবার আসলে পজিটিভ কিভাবে বুঝবো? পজিটিভ বোঝার নিয়ম হচ্ছে যে ইজি, তোমার ভেরি অবলিক নো আদার থাকবে, দুইটা চিহ্ন, ভেরি অবলিক নো আদার থাকবে। তারপরে হচ্ছে তোমার কি থাকবে? যে অ্যাডজেক্টিভ থাকবে সেটা হচ্ছে তার মূল যে ফর্ম, বেসিক ফর্মে থাকবে, এর সাথে ইআর ইএসটি কিছু যুক্ত হবে না। ওকে, সো এখন আরেকটা বিষয় যে তোমার পজিটিভ হচ্ছে মাঝে মাঝে ব্যতিক্রম ধর্মী দিয়ে দেয়। কিরকম? যে তোমার নো আদার, ভেরি ফিউ এগুলো থাকে না, কিন্তু তারপরেও সেটা পজিটিভ হয়। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে তুমি চিনবা কিভাবে যে এটা পজিটিভ। সো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার সেন্টেন্সে এস ডট ডট এস থাকবে, এখানেও আছে এস ডট ডট এস থাকবে, আর হচ্ছে তোমার কি থাকবে? পজিটিভ ফর্মে থাকবে, যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ ফর্মে থাকবে। ঠিক আছে, সো দেখো পজিটিভ চেনার উপায় মূলত তিনটা এখানে আসতেছে। কি কি? ভেরি পাবলিক নো আদার থাকবে, তোমার পজিটিভ ফর্মে থাকবে অ্যাডজেক্টিভটা, তারপর হচ্ছে এস ডট ডট এস থাকবে। সো এই তিনটার একটা থাকলে তুমি বুঝবা যে সেটা পজিটিভ আছে। ওকে, আচ্ছা, সো এবার হচ্ছে আমরা এই প্রবলেমটাকে সলভ করি যে কিভাবে রুলগুলো আসতেছে। দেখো, সো আরেকটা বিষয় বলে রাখি, ক্লিয়ার করে রাখো, ধাপে ধাপে আমরা এগোচ্ছি যে কম্পারেটিভ আর সুপারলেটিভে, কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভে সাবজেক্ট আর যে অক্সিলারি ভার্বটা আছে, কম্পারেটিভ আর সুপারলেটিভে সাবজেক্ট আর অক্সিলারি ভার্বটা প্রথমে বসে। ওকে, সাবজেক্ট আর অক্সিলারি ভার্বটা প্রথমে বসে। কম্পারেটিভ আর সুপারলেটিভ এর হচ্ছে তোমার ফিক্সড, যে সাবজেক্ট আর অবজেক্টটা প্রথমে বলছে, সরি সাবজেক্ট আর অক্সিলারি ভার্বটা প্রথমে বলবে। কম্পারেটিভ আর সুপারলেটিভ দুইটাই ক্ষেত্রে। এবার আসো পার্থক্যের ক্ষেত্রে। কম্পারেটিভে কি হবে? অ্যাডজেক্টিভটা অক্সিলারি ভার্বের পরে বসবে, সুপারলেটিভে অ্যাডজেক্টিভটা সুপারলেটিভ এর যে সাইন আছে, যে চিহ্নটা আছে সেইটার পরে বসবে। ক্লিয়ার? সো দেখো, খেয়াল করো যে কম্পারেটিভে কি হবে? কম্পারেটিভে অ্যাডজেক্টিভ ফর্মটা অক্সিলারি ভার্বের পরে বসবে, সুপারলেটিভে অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে যে সুপারলেটিভের যে চিহ্ন সেটার পরে বসবে। ওকে, সো এই বিষয়গুলো খেয়াল রাখবে। আর পজিটিভে কি হবে? পজিটিভে হচ্ছে তোমার ভেরি পাবলিক নো আদার, অর্থাৎ পজিটিভের যে চিহ্নটা সেইটা আগে বসবে, ভেরি পাবলিক নো আদার এটা আগে বসবে। ওকে, সো সেগুলো ভেরি পাবলিক নো আদার দিয়ে করা যায়, সে সকল সেন্টেন্সের ক্ষেত্রে এগুলো হচ্ছে আগে বসবে। সো এই কম্পারিজন গুলো তোমরা খেয়াল করে একটু মনে রাখো। ওকে, সো এবার দেখো এখানে কি দেওয়া আছে, ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। সো ঢাকা হচ্ছে বাংলাদেশের অন্যান্য শহরের তুলনায় বড় একটা শহর। ওকে, সো এটাকে যদি আমি সুপারলেটিভ ফর্মে নেই, এটা এখানে দেখো কম্পারেটিভ ফর্মে আছে এটা। ওকে, সো এটাকে যদি আমি সুপারলেটিভ ফর্মে নেই তাহলে কি হবে? সো প্রথমে সাবজেক্ট আর সাহায্যকারী ভার্ব এটা তো বসাইলাম। এরপর আমার কাছে কি দেখো, সো এবার আসলে আমরা বেসিক রুল ধরে ধরে একটু আমরা এটা সলভ করার চেষ্টা করি। ওকে, সো দেখো সুপারলেটিভের
হচ্ছে যে নিয়মটা কি, সাবজেক্টের সাহায্যকারী ভার্ব, এটা তো আমরা বলেই ফেললাম যে এটা সর্বপ্রথমে থাকবে কম্পারেটিভ আর সুপারলেটিভ। এটা সো এইটুকু ধরো নাই, সো এইটুকু বাদ দিয়ে তুমি রুলটা মনে রাখো। সো ঠিক আছে, সো এইটুকু বাদ দিয়ে মনে রাখো তোমার মনে রাখার সুবিধার্থে, যাতে রুলটা তোমার মনে থাকে। সো দেখো পরে কি হচ্ছে আমার সুপারলেটিভের যে সাইন ওয়ান অফ দি অবলিক দিয়ে বসবে। সো এবার এখানে ওয়ান অফ দি বসাবো না দিয়ে বসাবো, তো এইটা আসো। সো ওয়ান অফ দি অবলিক দিয়ে বসাবো যে দেখো এখানে যদি খেয়াল করো, এই তো দেখো দেন এনি আদার বা অল আদার থাকলে হচ্ছে সুপারলেটিভে দিয়ে বসে, মোস্ট আদার দেন মোস্ট আদার থাকলে সুপারলেটিভ হচ্ছে ওয়ান অফ দিয়ে বসে। সো এইখানে কি আছে এবার খেয়াল করো, সো এইখানে আমার আছে দেখো এখানে কিন্তু আমার দেন এনি আদার আছে। সো দেন এনি আদার থাকলে কি হবে, দেন এনি আদার থাকলে সুপারলেটিভ হচ্ছে আমার দি হবে। ওকে, দেন এনি আদার থাকলে সুপারলেটিভ হচ্ছে দি হবে। তো সেই জন্য এখানে আমি দি বসালাম। সো সুপারলেটিভের যে সাইনটা ছিল সেটা বসালাম। এরপরে কি সুপারলেটিভ ফর্ম, মানে হচ্ছে যে অ্যাডজেক্টিভ থাকবে সেটার সুপারলেটিভ ফর্ম বসবে। সো অ্যাডজেক্টিভ ছিল এখানে বিগ, সো এটার সুপারলেটিভ ফর্ম কি হবে, বিগেস্ট, যেহেতু এক সিলেবল বিশিষ্ট একবার উচ্চারণ করা যায়, সো এখানে বিগেস্ট। আচ্ছা, সো এবার কি, এবার হচ্ছে আমার বাকি অংশ। সো বাকি অংশটা কি, বাকি অংশ এখানে হচ্ছে সিটি ইন বাংলাদেশ। ওকে, সো সিটি ইন বাংলাদেশ। সো এখানে তুমি সিটি ইন বাংলাদেশ লিখতে পারতাম, বাট আমি অফ অল দিছি। অফ অল কেন দিছি, দেখো কম্পারেটিভে যদি এনি আদার বা অল আদার থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা সুপারলেটিভে কি, সুপারলেটিভ হচ্ছে আমরা অফ অল ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো কিন্তু তুমি যখন দেখবা কম্পারেটিভে অল আদার আছে, কম্পারেটিভে অল আদার আছে, সেক্ষেত্রে তুমি অফ অলটা ব্যবহার করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ঠিক আছে, সো যেখানে এনি আদার থাকবে সেখানে শুধু অফ অলটা না ব্যবহার করে ভালো, বাট তুমি যদি ব্যবহার করো তাহলে ভুল দেবে না। ঠিক আছে, সো এটা আমরা কেটে দিই, জাস্ট বোঝার সুবিধার্থে এখানে লিখছিলাম। ওকে, সো ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, এইটা হবে। সো এবার এটাকে যদি আমি হচ্ছে পজিটিভে নিতে চাই তাহলে কি হবে, পজিটিভের প্রথমে বলছি যে পজিটিভের যে চিহ্নটা সেটা প্রথমে বলবে। সো পজিটিভের চিহ্ন হচ্ছে ভেরি পাবলিক নো আদার, আর যেহেতু এখানে দেন এনি আদার আছে, সো দেন এনি আদার থাকলে আমার কি হবে, নো আদার হবে। সো নো আদার। এরপর কি দেখো, সো পজিটিভ করার রুলটা হচ্ছে আমার প্রথমে ভেরি পাবলিক নো আদার আমি বসাইলাম, তারপরে কি, তারপরে হচ্ছে বাকি অংশ। এবার বাকি অংশ বলতে আমি কি বোঝাইতেছি, বাকি অংশটা হচ্ছে তুমি যদি কম্পারেটিভ থেকে পজিটিভ করো, কম্পারেটিভ থেকে যদি পজিটিভ করো তাহলে ভালো করে খেয়াল করবা যে কম্পারেটিভ থেকে যখন পজিটিভ করবা তখন কম্পারেটিভের যে চিহ্নটা থাকবে, কম্পারেটিভ সেন্টেন্সের যে চিহ্নটা, সেই চিহ্নের পর থেকে যে অংশটুকু সেই বাকি অংশটা তুমি বসাবা। আর যদি তোমার সুপারলেটিভ থেকে তুমি হচ্ছে পজিটিভ করো, সুপারলেটিভ থেকে পজিটিভ করলে কি হবে, অ্যাডজেক্টিভের পরে যে অংশটুকু সেটা বসাবা। ঠিক আছে, এটা হচ্ছে বাকি অংশ আছে। সো আশা করি এই জিনিসটা মাথায় রাখবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। দেখো, সো নো আদার, এরপর হচ্ছে বাকি অংশ, বাকি অংশটা কি, সিটি ইন বাংলাদেশ। সো সিটি ইন বাংলাদেশ। এবার হচ্ছে কি, এবার হচ্ছে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব বসাতে হবে। সো অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, সো আমি ইজ বসালাম। তারপরে কি, অ্যাজ ডট ডট অ্যাজ। ঠিক আছে, সো ইজ অ্যাজ, তারপর হচ্ছে ডটের জায়গায় কি হবে, এখানে হচ্ছে আমার অ্যাডজেক্টিভ হবে। সো ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। ঠিক আছে, সেই রুলটা খেয়াল রাখবা। সো এই যে তোমার বেসিক যে রুলগুলো আছে, এই রুলগুলো হচ্ছে তুমি আগে পড়ে নিবা, পড়ে নেওয়ার পরে হচ্ছে এই যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো তুমি হচ্ছে এই রুলগুলো ধরে ধরে সলভ করার চেষ্টা করবা। তাহলে হচ্ছে তোমার রুলটা মনে থাকবে, আর হচ্ছে যে এটা ইমাজিনেশন তোমার হবে যে এটা আমি কিভাবে করতেছি। ঠিক আছে, তখন তুমি যখন একটা রুল ধরে ধরে তুমি যখন সলভ করবা তখন দেখবা যে বাকিগুলো তোমার রুল মনে করা লাগতেছে না, তোমার এমনিতেই এসে বলতেছে যে এটা কি হবে। ওকে, সো এটা ছিল আমার যে বেসিক কম্পারেটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ আর পজিটিভের যে বেসিক রুল থেকে যে এক্সাম্পল সেটা ছিল। ওকে, সো এবার হচ্ছে আমরা ব্যতিক্রমে যাব। তার আগে দেখো বেসিকের আরেকটা উদাহরণ আছে। এখানে হচ্ছে আমরা একটা চিহ্ন দিয়ে করছি, তাই না, মানে দেন ইনাদার দিয়ে করছি। এবার হচ্ছে আমরা দেন মোস্ট আদার দিয়ে করবো। দেখো, সো হি ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। ঠিক আছে, সো হি ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। সে হচ্ছে তার ক্লাসের অন্যান্য ছেলেদের থেকে ভালো। ওকে, সো এটা কোন দেখো কোন ফর্মে আছে। সো এখানে অ্যাডজেক্টিভটা আছে কি, বেটার আছে, ইয়ার আছে। সো ইয়ার যেহেতু আছে আর এখানে কি আছে, দেন মোস্ট আদার আছে। সো এই দুটো দিয়ে বুঝতে পারলাম এটা হচ্ছে আমার কম্পারেটিভ ফর্মে আছে। ওকে, এটা হচ্ছে আমার কম্পারেটিভ ফর্মে আছে। আচ্ছা, সো এবার আমাকে করতে হবে সুপারলেটিভ আর পজিটিভ। সো সুপারলেটিভ করার নিয়মটা কি, প্রথমে সাবজেক্টের সাহায্যকারী ভার্ব বসাই নিলাম, এরপর হচ্ছে সুপারলেটিভের চিহ্নটা বলবে। সো এখানে যেহেতু দেন মোস্ট আদার আছে,
সুপারলেটিভের চিহ্ন হবে এখানে 1 অবধি। ওকে, সো 1 অবধি। এবার হচ্ছে যে বেটার ছিল, বেটারের আমার বেটার যে আছে, বেটারের সুপারলেটিভ ফর্ম কি? বেটারের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। ঠিক আছে, গুড অ্যাকচুয়ালি এটা বেটারের সুপারলেটিভ ফর্ম, এটা হচ্ছে গুডের সুপারলেটিভ ফর্ম। ঠিক আছে, গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট, গুড, বেটার, বেস্ট। ওকে, সো এটা আবার কিন্তু একটু ব্যতিক্রম, যে গুড, বেটার, বেস্ট। গুডের সাথে গুডেস্ট, গুড আর এটা কিন্তু হয় না। ঠিক আছে, কিছু কিছু ব্যতিক্রম আছে। So, he is one of the best, তারপরে কি, তারপরে হচ্ছে তোমার বাকি অংশ। ঠিক আছে, বয় ইন দ্য ক্লাস। এটাকে যদি আমি পজিটিভ ফর্মে করতে চাই তাহলে কি হবে? প্রথমে পজিটিভের সাইনটা বসবে। সো পজিটিভের সাইনটা কি? ভেরি ফিউ অবলিক নো আদার। সো এখানে যেহেতু দেন মোস্ট আদার আছে, সো এখানে বসবে ভেরি ফিউ। সো ভেরি ফিউ, তারপরে কি, কম্পারেটিভ থেকে যেহেতু আমি পজিটিভ করতেছি, সো কম্পারেটিভের যে চিহ্নটা ছিল সেটার যে পরের অংশ সেটা বলবে। সো সেটা পরে কি আছে? বয়েজ ইন দ্য ক্লাস। ওকে, সো ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর as good as him. ওকে, সো এইখানে আর কেন লিখলাম, আর কেন লিখলাম? সো যখন ভেরি ফিউ তুমি লিখবা, ভেরি ফিউ লিখলে তোমার পরেরটা প্লুরাল করতে হবে। ঠিক আছে, বাট নো আদার লিখলে প্লুরাল করতে হবে না। ভেরি ফিউ লিখলে তোমাকে প্লুরাল করতেই হবে, পরে যে ভাবটা লিখবে। ঠিক আছে, সেটা আর হবে ভেরি ফিউ থাকলে। আর যদি নো আদার থাকে তাহলে হচ্ছে তোমার ইজ হবে। ওকে, সো ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর as good as him. ওকে, সো সে হচ্ছে, এটা দ্বারা একই অর্থ বোঝায় যে সে হচ্ছে ক্লাসের মধ্যে হি ইজ বেটার দ্যান হার, মানে অন্যান্য ছেলেদের থেকে সে হচ্ছে ভালো। ওকে, সো এটার অর্থ একই। সো এটা ছিল বেসিক রুলের যে উদাহরণগুলো সেটা। এবার হচ্ছে আমরা ব্যতিক্রম রুলটা দেখব। এগুলো হচ্ছে ব্যতিক্রম রুল। এর আগে আমরা ব্যতিক্রমের যে রুলটা আছে সেটা আগে একটু দেখে নিই। দেখো, সো ব্যতিক্রম আসলে কি? দেখো, as পজিটিভে যদি as ডট ডট s থাকে, ঠিক আছে, as প্লাস অ্যাডজেক্টিভ প্লাস s যদি থাকে তাহলে হচ্ছে কম্পারেটিভে কি হবে? নট ডট ডট দেন হবে। ঠিক আছে, মানে হচ্ছে এই যে ড্যাশ এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ বলবে। সো ওই দিকে না যায়, তুমি সিম্পলি মনে রাখো যে as ডট s, মানে as ডট ডট s যদি থাকে তাহলে কম্পারেটিভ হবে তোমার নট ডট ডট দেন। ঠিক আছে, সো এখানে একটা কথা যে এই as ডট ডট as আর not ডট ডট দেন, ঠিক আছে, সো আর not as ডট ডট as দেন, এটা তোমার হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ আর কম্পারেটিভ থেকে পজিটিভ, এই দুইটাই চায়। ঠিক আছে, সুপারলেটিভে এটা চায় না, পজিটিভ আর কম্পারেটিভের মধ্যেই থাকে। সো সেই জন্য এখানে সুপারলেটিভটা লিখি নেই, সেটা আসবে না। সো দেখো, পজিটিভে যদি as ডট ডট as থাকে কম্পারেটিভ হবে not ডট ডট দেন, আর যদি not as ডট ডট as থাকে কম্পারেটিভ হবে দেন। সো সিম্পল কথা যে যদি পজিটিভের যে সেন্টেন্সটা সেটা যদি অ্যাফার্মেটিভ হয় কম্পারেটিভ করব আমি নেগেটিভ, আর যদি পজিটিভের যে সেন্টেন্সটা সেটা যদি নেগেটিভ হয় কম্পারেটিভ করব আমি পজিটিভ। ওকে, ক্লিয়ার? এবার আসলে যে আমার এই as ডট ডট as not ডট ডট দেন, সো এই জিনিসগুলো আসলে কখন হয়? ঠিক আছে, সো আমরা তো পজিটিভে দেখলাম, পজিটিভে এমনিতে as ডট ডট as হয়। তো এই জিনিসগুলো বেসিক্যালি কখন হয়? এটা হয় তোমার যখন হচ্ছে দুইয়ের মাঝে তুলনা বোঝাবে। ঠিক আছে, যখন হচ্ছে তোমার দুইয়ের মাঝে তুলনা বোঝাবে তখন হচ্ছে এই জিনিসগুলো হবে। দুইজন ব্যক্তি আছে তাদের মাঝে তুলনা বোঝাইছে, দুইটা বস্তু আছে তাদের মাঝে তুলনা বোঝাইছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই স্ট্রাকচার গুলো ফলো করতে হবে। ওকে, সো দেখো, সো এখানে দেখো যে দুইয়ের মধ্যে তুলনা বোঝাবে। হ্যাঁ, সো এই জিনিসটা তোমার কখন কাজে লাগবে? এই কথাটা তোমার কাজে লাগবে তুমি যখন অ্যাডমিশন দিতে যাবা, যখন তোমার ট্রান্সলেশন করতে যাবা কোন একটা কিছু। ঠিক আছে, বা অ্যাডমিশনে বা ট্রান্সলেশন যখন তুমি করবা, ট্রান্সলেশনে ধরো দিয়ে দিছে যে সাকিব তার ভাইয়ের চেয়ে ভালো, সো এখানে দুইয়ের মধ্যে তুমি তুলনা করতেছো। ঠিক আছে, সো এটা ট্রান্সলেশন করতে হলে তোমার যে এই বেসিকটা কাজে লাগবে। ওকে, সো এবার হচ্ছে যে এই বেসিকটা আমরা জানলাম, এবার আসলে যে আমরা উদাহরণটা দেখি। উদাহরণে কি আছে দেখো, দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দুইটা দেওয়া আছে। দেখো, সো সাকিব ইজ অ্যাজ গুড অ্যাজ রাকিব। সো এইখানে দেখো, এই যে আমি বলছিলাম যে পজিটিভে কি ভেরি ফিউ নো আদার, এই জিনিসগুলো হচ্ছে থাকে না, তখন কিভাবে চিনবা? যে যে অ্যাডজেক্টিভ থাকবে সেটা হচ্ছে আমার বেসিক ফর্মে থাকবে, আর হচ্ছে কি সেন্টেন্সে as ডট as থাকবে। সো এটা কিন্তু বেসিক ফর্মে আছে গুড, আর হচ্ছে as ডট as আছে। ওকে, সো এটা দেখে আমরা চিনলাম এটা হচ্ছে পজিটিভ। এবার তোমার এখানে সাইটের পরীক্ষায় কি হবে? সাইটে তোমার এখানে দিয়ে ব্র্যাকেটে দিয়ে দিবে যে তোমার কোন ফর্মে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সো ব্র্যাকেটে এখানে তোমার কম্পারেটিভ দিয়ে দিবে। ওকে, সো ব্র্যাকেটে তোমার হচ্ছে কম্পারেটিভ দিয়ে দিবে। আচ্ছা, সেটাকে যখন আমরা কম্পারেটিভ করতে যাব তখন আমাদের রুলটা কি? দেখো, এটা যখন আমি কম্পারেটিভ করব তখন আমার রুলটা হচ্ছে
যে তোমার অ্যাজ ডট ডট অ্যাজ ছিল শুধু সেটা পরিবর্তন করবো, আর হচ্ছে যে অ্যাডজেক্টিভ সেটা পরিবর্তন করবো। ওকে, সো এবার হচ্ছে যে দেখো, আর আরেকটা বিষয়, এটা হচ্ছে তোমার কি করতে হবে, শেষের যেই সাবজেক্টটা থাকবে সেটাকে আমার আগে আনতে হবে। ঠিক আছে, শেষের যে সাবজেক্ট সেটাকে আগে আনতে হবে। ওকে, সো এখানে ছিল সাকিব ইজ অ্যাজ গুড অ্যাজ রাকিব। সো যেহেতু এটা পজিটিভ ফর্মে আছে, পজিটিভটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে, সো আমার কম্পারেটিভ হবে কি নেগেটিভ। নেগেটিভ কিভাবে করব, নট ডট ডট দেন দি। ওকে, সো আমার রুলটা কি, যে শেষের যে সাবজেক্ট সেটাকে আগে আনতে হবে, সো আগে আনলাম। সো রাকিব, তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব বসালাম ইজ, এবার হচ্ছে কি নট ডট ডট দেন, এই স্ট্রাকচারটা। ঠিক আছে, সো নট তারপরে কি ডটের জায়গায় বসবে অ্যাডজেক্টিভ, সো অ্যাডজেক্টিভটা আমার কম্পারেটিভ ফর্ম নিতে হবে, নিলাম আমি বেটার। তারপর হচ্ছে দেন সাকিব। ওকে, সো এটা হচ্ছে তোমার ব্যতিক্রম ধর্মী যে রুলটা এটা। সো এটা হচ্ছে এইখানে এই রুলটাতে যায় অনেকেই হচ্ছে ভুল করে। সো এটা একটু ভালোভাবে খেয়াল করে নাও যে এটা কিভাবে হতে পারে। এবার দেখো যে তোমার কি রাখবে, অ্যাজ ডট ডট অ্যাজ যদি থাকে, অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে তুমি সেটাকে কম্পারেটিভ করবে হচ্ছে কি করে, নট ডট ডট দেন করে। ঠিক আছে, নট ডট ডট দেন করে। সো আর এই ক্ষেত্রে কি করতে হবে, শেষের সাবজেক্টটাকে আগে আনতে হবে। ঠিক আছে, শেষের সাবজেক্টটাকে আমি আগে আনলাম, তারপরে সাহায্যকারী ভার্ব দিলাম, তারপরে কি নট ডট ডট দেন। সো নট তারপরে কম্পারেটিভ ফর্মে বসালাম অ্যাডজেক্টিভটাকে, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, তারপর হচ্ছে দেন, তারপর হচ্ছে সাবজেক্ট যেটা থাকবে সেটাকে আমি অবজেক্টে নিয়ে যাবো। এবার হচ্ছে তোমার যদি নট অ্যাজ ডট ডট অ্যাজ থাকে, ঠিক আছে, সো এখানে অ্যাজটা হচ্ছে তোমার মিস্টেক হয়েছে, সো এখানে অ্যাজ হবে। সো সাকিব ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাকিব। ঠিক আছে, সাকিব হচ্ছে রাকিবের মতো ভালো না। সো এটাকে যদি আমি কম্পারেটিভ করতে যাই তাহলে কি হবে, কম্পারেটিভটা হবে আমার পজিটিভ, যেহেতু কম্পারেটিভ হবে আমার কি অ্যাফার্মেটিভ, যেহেতু তোমার পজিটিভটা আছে নেগেটিভে। সো অ্যাফার্মেটিভ করতে গেলে কি করতে হবে, স্ট্রাকচার কি, শেষের সাবজেক্টটাকে হচ্ছে আগে আনবো। সো রাকিব ইজ, এবার হচ্ছে নটটা হবে না। ঠিক আছে, সো ইজ বেটার দেন সাকিব, শুধু দেন দিয়ে করবো। ওকে, সো খুব ইজি হয়ে গেল। সো আরেকটা বিষয় যেটা তোমাদের হচ্ছে মিস্টেক হয়েছে সেটা এবার বলি, সেটা হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি তুমি যখন করবা, পজিটিভ ডিগ্রি যখন করবা সেখানে তোমার লাস্টে যে তোমার পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্টের অবজেক্ট বসবে। ঠিক আছে, এটার মানে হচ্ছে তোমার কম্পারেটিভ থেকে পজিটিভ বলো, সুপারলেটিভ থেকে পজিটিভ বলো, সেখানে যে সাবজেক্টটা থাকবে সেটাকে তুমি অবজেক্টে তো বসাবা, তার আগে তুমি দেখবা যে সেটার অবজেক্টিভ ফর্ম আছে কিনা, সেটার অবজেক্টিভ ফর্মটা বসাইতে হবে। ওকে, সো এইখানে তুমি যদি দেখো যে ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ, সো এখানে সাবজেক্ট কোনটা, ঢাকা। সো এটাকে যদি আমি হচ্ছে অবজেক্টে বসাই, পজিটিভে অবজেক্টে বসাইলাম, এবার এটার তো অবজেক্টিভ ফর্ম নাই ঢাকা, এটার অবজেক্টিভ ফর্ম ঢাকায়। ঠিক আছে, সো কিন্তু এখানে যদি তোমার হি থাকতো, হি দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকতো সেই ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম হতো তোমার হিম, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। ওকে, সো এইগুলো হচ্ছে তোমার একটু খেয়াল করবা। সো এই ছিল আমাদের ডিগ্রির ক্লাস আজকে। সো দেখা হবে নেক্সট ক্লাসে। আশা করি সবাই সবগুলো কনসেপ্ট বুঝতে পারছো। আর যারা যারা বোঝো নাই জাস্ট কমেন্ট করবো, ইনশাল্লাহ বুঝাই দিব। আর যারা আমাদের এফওবি গ্রুপ থেকে আসো, ফাইনাল প্রি অনলাইন ব্যাচ থেকে যারা আসো, তারা তো হচ্ছে যে তাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি আছে, তারা হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করে দিবা, ইনশাল্লাহ বুঝাই দিব যাদের সমস্যা। সো সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।